আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা গরুর খামার করেন বা গরু পালতেছেন বা খামার করবেন, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, গরুর প্রধান বিষয় হচ্ছে খাদ্য। খাবার যদি পর্যাপ্ত পরিমাণ আপনার মজুত না থাকে, তাহলে আপনার অনেক বেশি প্যারা নিতে হবে, টেনশন থাকবে। একটা জিনিস আমি প্রায়ই চিন্তা করি যে আমাদের মানুষ হিসেবে যদি আমাদের এই সময়টা যে আছে, দেখা গেছে ধান আর 1 মাস পরে হয়তো বা পাকবে বা কাটা যাবে 1-1.5 মাস পরে। এখন অনেকেরই গ্রামে চাল শেষ হয়ে যায় এই সময়টাতে। চাল শেষ হয়ে গেলে চাল দাঁড় নেই, এবং দেখা গেছে যে মানে যখন ওই ধানের মৌসুম শেষ হয়ে কাটার পরে ধান ভাঙায় 20 কেজি নিলে আবার 20 কেজি ফেরত দেওয়া যায়। কিন্তু যখন আপনার গরুর খড় শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি কারো কাছ থেকে এইভাবে খড় ধার নিতে পারবেন না। হয় আপনার শেষ হয়ে গেলে কিনতে হবে, আর এটার কোনো বিকল্প নাই। আর যদি পরিচিত আত্মীয় স্বজন থাকে তাদের কাছ থেকে তো নেওয়া যায়, সেটা অন্য ভিন্ন কথা। আমাদের এইখানে এবছর প্রায় 3বারের মতো খড় কিনা ফেললাম। এই হচ্ছে ব্যাপার। আসলে এমনিতেই দানাদার খাদ্যের দাম বেশি, দানাদার খাদ্য খাওয়াইতে হয়। এর মধ্যে যদি খড়ও কিনে খাওয়াইতে হয়, তাহলে তেমন বেশি আর কি গরু পালন করে লাভ হবে আশা করা যায় না। আর একটা বিশেষ কথা হচ্ছে, আপনারা যারা গরুর খামার করবেন বা আপনারা আজকে চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আরও বেশি অনুপ্রাণিত করবেন। তো দেখা গেছে এই যে আমি এক বাইকে নিয়ে এই খড়গুলা পাশের একটা বাড়ি থেকে কিনছি, তো উনি নিয়ে আসতেছে আর আমি উঠায় দিতেছি। দেখা গেছে যে খড় সবচেয়ে বেশি গরু পালন করতে গেলে খড় এবং ঘাস, এই দুইটা আমাদের সবচেয়ে বেশি লাগে। দানাদার তো এত অল্প পরিমাণ দিলেই চলে, 1-1.5 কেজি 2 কেজি প্রতি গরু, বা বড় গরুর ক্ষেত্রে 3-4 কেজি লাগে দৈনিক। কিন্তু খড়টা তো তার পর্যাপ্ত পরিমাণ যতটুকু খাইতে পারে ততটুকুই দেওয়া লাগে। এখানে কৃপণতা করে তো লাভ নাই। এইখানে দেখতেছেন যে খড়টা এখানে 5.5 বোঝা, 2250 টাকার খড়। এখানে আমরা আঞ্চলিক ভাষায় বন বলি, অনেক এলাকায় মানে খ্যার বলে। তো এখানে যদি বলি এই 2250 টাকার খ্যার আছে, একটা বোঝার দাম পড়ছে 500 টাকা করে। আর এমনিতে এই সময়টাতে দেখা গেছে গ্রামে যারা গরু পালে তাদের 70% মানুষেরই খড় শেষ শেষ মানে সবাই দেখা গেছে যে কর মানে কিনইয়ার লোক আছে, কিন্তু বিক্রি করার মতো লোক নাই। এই সময়টাতে প্রতি বছরই দেখা যায় যে এই যে ধান পাকার 1-1.5 মাস আগে খড় শেষ হয়ে যায়। তা অনেকেই আছে যে ধরেন যে প্রান্তিক খামারি 2-1টা গরু পালে যারা, তারা অনেকেই অল্প একটু খড় দেয়। আর এখন কিন্তু ধানের আইলে প্রচুর পরিমাণ ঘাস, প্রতিদিন অনেক অল্প সময়ে অনেক বেশি ঘাস কাটা যায়। মানে ঘাস চাষ তো গ্রামে মানুষ করে না, ওই প্রাকৃতিকভাবে যে দুবরা ঘাসগুলো হয় এগুলোই মানে খাওয়ায় আর কি। তো এই কারণে তাদের আর কি খড়ের এত চাপ থাকে না। আর যারা আমরা না খাটতে পারি, তাদের জন্য তো আর কি খড়টাই এটাছে মেন, খড়ই খাওয়াইতে হয় আর দানাদার। দেখা গেছে অনেকের হয়তো 10-12টা গরু পালন করে, এখন 10-12টা গরুর জন্য প্রায় 100 কাঠার মতো বা 50-60 কাঠা জমির খড় লাগে আর কি বছরে। তো এত জমি তো অনেকের থাকে না। এই কারণে যারা গরুর খামার, বড় বড় গরুর খামারেরাও কিন্তু গরুর খড় কিনাই লাগে, মানে নিজেরটা দেয়া হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কেউই বলতে পারবে না একবারে যে তার খড় দিয়া সে মানে খামার চালাইতে পারে। এটা কোনো বেটাই আর কি আমাদের বাংলাদেশে বলতে পারবে না, যত বড় খামার এটাই হোক কিনা লাগে। তো আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।